অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন জনাব কুদ্দুস খান। আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস ও ক্রমবিকাশ। জনাব কুদ্দুস খান। কিছু কথা ছিল, কথা বলে বলা যাবে না। তো বাংলা সাহিত্যে করতে গেলে যে জিনিসটা প্রথম আসে সেটা হলো কি, যে বাংলা সাহিত্য যারা প্রথম শুরু করেছেন চর্চাবোধ থেকে শুরু করে, তারা কিন্তু সাহিত্য ভালোবেসে করেন নাই। তারা মূলত পুজো করতেন এবং ভিক্ষু বিভিন্ন জায়গায় কীর্তন করতে করতে বিভিন্ন জায়গায় পুজো করতেন। এই পুজোর উপর ভিত্তি করে প্রথম যুগটা সাহিত্য শুরু হয়েছে। এমনি তো সেদিকে আমি যাচ্ছি না, আমার পাঠক আবার আলোচনার বিষয়বস্তু আমি ইতিহাসটা নিয়ে যাচ্ছি এবং নজরুল প্রসঙ্গে কিছু কথা বলে গেছে। একটা প্রসঙ্গ উনি ভুল করেছেন আনিস ভাই সম্ভবত, সেটা হলো কি, নজরুল কিন্তু ভারতকে স্বাধীন করতে চেয়েছিলেন। ওনার ইচ্ছা ছিল ভারত স্বাধীন হোক এবং সেই স্বাধীনতার মধ্যে উনি একটা শক্তি খুঁজতে চেষ্টা করেছিলেন। যে শক্তি সেটা হলো কালী উনি ই করতেন আর কি, শক্তির প্রতীক মনে করতেন। সে কালীকে সে এই করে শক্তি এমনি, আর সেই প্রসঙ্গে যাচ্ছে এখন আমার সময় সংক্ষিপ্ত। তো এমনি চর্চাপদ দিয়ে বাংলা সাহিত্যে যাত্রা শুরু হয়েছে বলে ধারণা করা হয়, অনুমান করা হয়। চর্চাপদ লেখা হয়েছিল নবম অথবা একাদশ শতাব্দীতে। চর্চাপদ কবিতা গ্রন্থ এবং বেশ বড় ধরনের কবিতার বই। বইটি মোট 47 পর্বে বিভক্ত করা হয়েছে। চর্চাপদ আবিষ্কার করেছেন পণ্ডিত হরিপ্রসাদ শাস্ত্রী। তিনি নেপালের রাজকীয় লাইব্রেরি থেকে চর্চাপদ উদ্ধার করেছেন 1907 সালে। চর্চাপদ লেখা হয়েছিল তাল গাছের কথায়, পাম লিভ, তাল গাছ কলা গাছ হতে করে। এখানে একটি কথা উল্লেখ করা না করলেই নয়, চর্চাপদ পড়া হতো বাংলা বিহার উড়িষ্যা আসামে। কাজেই আদি বাংলা শুধু বাংলাভাষীদের জন্য নয়, বিহার এবং উড়িষ্যা এবং বিশেষ করে আসামিদের বাংলা ভাষা। কুদ্দুস খান একটি প্রশ্ন উত্থাপন করেছেন এবং প্রশ্ন উঠতেই পারে। বস্তুতপক্ষে কোনো পর্যায়েই আমি কথা বলিনি যে নজরুল ভারতবর্ষের স্বাধীনতা চান। নজরুল নিঃসন্দেহেই ভারতবর্ষের স্বাধীনতার জন্য অনেক কিছুই লিখেছেন, অনেক আন্দোলন করেছেন এবং প্রতীক হিসেবে, শক্তির প্রতীক হিসেবে আলী আসন কিংবা কালী আসন এগুলো এসছে। কিন্তু মূল ব্যাপারটা ছিল যে নজরুল ইজ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড বেঙ্গলি পোয়েট, সেইটি আমার কাছে মনে হয়। এবং সে কারণেই নজরুল মিস ইন্টারপ্রেটেড বাঙালি। আপনারা প্রশ্ন করেন। আমার নাম শিলা সেনগুপ্ত। আমি নিজে সাহিত্যিক নই, বাই প্রফেশন আমি ইঞ্জিনিয়ার, বেসিক্যালি এন ইঞ্জিনিয়ার। কিন্তু সাহিত্য, বাংলা ভাষা আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট। বাংলা ভাষা আমার খুব কাছের, অ্যাকচুয়ালি বাংলা ভাষা এতই কাছের যে এটাকে নিয়ে ডিসক্রাইব করে কিছু বলার নেই। খুব পরিচিত বা খুব আপনজনের সম্বন্ধে যেরকম বেশি কথা বলা যায় না, ভাষাটা আমাদের অত্যন্ত আপনার জিনিস। আমি অনুবাদ করেছি, অনুবাদটাই আমার অ্যাকচুয়ালি ফিল এই কারণে যে আমি মনে করি যে এই ভাষাটাকে, বিশেষ করে বিদেশে এসে আমি এটাকে প্রেজেন্ট করছি এই কারণে যে এই নতুন যে বাঙালি প্রজন্ম, তারা আমি জানি বাংলা ভাষা ভালোবাসলেও তাদের সবসময় সুযোগ হচ্ছে না বাংলা ভাষার কাছাকাছি থাকা। আমাদের অনেকেই রবীন্দ্রনাথ, নজরুল, যারা অনেক যাদের সম্বন্ধে আমরা পরিচিতি আমাদের মধ্যে অনেক বেশি, তাদের সম্বন্ধে যতটা গবেষণা হয়েছে, আধুনিক সাহিত্য নিয়ে এখানে কথা বলা বা পড়াশুনো বা সুযোগ সুবিধা অতটা হয়নি বলেই আমার একটা চ্যালেঞ্জ ছিল যে বাংলা ভাষা, কন্টেম্পোরারি যেটা বাংলা ভাষা। আর আমি এখানে পুরো জ্ঞান গর্ব চর্চাবাদের আলোচনা করব না। আমার এখানে প্রবাসে থাকি, আমাদের প্রবাসের মানুষের কথা বলবো এবং সেটা হয়তো এত জ্ঞান গর্ব নয়, তবে বাংলা সাহিত্যের সংস্কৃতি, নতুন প্রজন্ম নিয়ে কথা, অর্থাৎ নতুন প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি সুপ্রতিষ্ঠাতা করার লক্ষ্য। ভালো লেগেছে যে আমি লস এঞ্জেলসে কনসালটেন্ট হিসেবে জয়েন করার পরে দেখছি যে আমাদের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী যারা পশ্চিম উপকূলীয় অঞ্চলে বসবাস করছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি প্রসারের জন্য। এবং কিভাবে আমরা বাংলা ব্যবহার করতে পারি কম্পিউটারে। সাধারণত একটু বলে নিই কুইকলি। সাধারণত আমরা যখন বলি কম্পিউটারে ব্যবহার করা, বাংলা ব্যবহার করা, তার মানে কম্পিউটারে টাইপ করা মনে করে সাধারণ। আমি কম্পিউটারে টাইপ করার কথা বলছি না। কম্পিউটারে টাইপ করা যায় আজকে থেকে 15 বছর, 20 বছর, 25 বছর আগে থেকেই কম্পিউটারে টাইপ করা যায়।
ইউনিকোড বলে একটা জিনিস আছে which encodes all the characters in this world. So বাংলা ক্যারেক্টারগুলোকে ইউনিকোডের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাহিত্য সংস্কৃতি সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার বেশ মনে পড়ে এই সংস্কৃতি সম্মেলন আরেকবার হয়েছিল, যেটা বোধহয় ৬ষ্ঠ সংস্কৃতি সম্মেলন, এবং সেখানেও আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম। সেজন্য আমি আরও বেশি আনন্দ অনুভব করছি। আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, আমি একসময় বাংলা পড়াতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সুতরাং এটা আমার জন্য আরও একটি বিশেষ